রাস্তার পাশে পড়ে থাকা পরজীবী একটি উদ্ভিদ, নাম তার স্বর্ণলতা। আমরা কিন্তু গ্রাম বাংলায় শূন্যলতা বলি, কি খেতে শূন্যলতা কিন্তু আমরা বলি। আপনারা দেখে থাকবেন, আপনারা যে পথ দিয়ে চলাচল করেন দেখবেন যে তার পাশে এই ঝোপে জারে বনে বাদারে এরকম কিন্তু পরজীবী উদ্ভিদ। এটা কিন্তু অন্য গাছের উপর আচ্ছাদনের মতো থাকে। গ্রাম বাংলায় তো আমরা এটা দেখি যে অন্যান্য গাছের উপর কিন্তু আমরা তো ওই জন্ডিসের জন্য মানে অর্থাৎ কাওলা, হ্যাঁ বাংলা বলে কাওলা, হ্যাঁ। এইভাবে আমরা এই রস করে আমরা খাই। আখি গুড় দিয়ে খাই। আখের গুড় দিয়ে খাই, হ্যাঁ আখি গুড়, অনেক উপকারী তাই না? হ্যাঁ অনেক। আসলে আমার প্রথমে একটা ভুল ধারণা ছিল যে এই যে স্বর্ণলতা এটা তো অন্যের উপরে বসবাস করে, অন্যের থেকে পুষ্টি উপাদান নিয়ে পরের খাবার খাইয়ে পরে খাবার খায়। অর্থাৎ আমাদের সমাজে কিন্তু এরকম আছে, হ্যাঁ। অনেকেই আছে যারা অন্যের খাবার নিজে আহরণ করে নিজে বেঁচে থাকে, অর্থাৎ প্রভুত্ব সাধন করে। সেই দিকে আমার স্বর্ণলতার উপরে একটু হিংসা ছিল, কিন্তু যখন এর গুণগুণ শুনলাম তো অনেকটা কিন্তু একটু কমে গেল, যে অন্তত সে অন্যের উপর বসবাস করে থাকলেও তার কিন্তু অনেক গুণাগুণ আছে। এই যে কাকা যে বললো জন্ডিস, জন্ডিস কিন্তু আমরা জানি যে বর্তমানে একটা ভয়াবহ একটা বিধি, একদম ভয়াবহ বিধি। তারপরে যে ডায়াবেটিসের মতো কিন্তু ডায়াবেটিস অনেকে দেখছি ডায়াবেটিস, তারপর উচ্চ রক্তচাপ, তারপর কৃমিনাশক কিন্তু এটা কিন্তু একটা মহাঔষধের মতো কাজ করে। তারপরে যে কাকা বলছিল যে খোসপাসরার জন্য, হ্যাঁ খোসপাসরা, সেটাও কিন্তু সে আমার সাথে একটু আলোচনা করছিল। খোসপাসরায় কিন্তু এটি যদি বেটে লাগানো হয় বা এর যদি সিদ্ধ করে যদি এর জল খাওয়ানো হয় তাহলে কিন্তু সেখানে আমরা উপকার পাই। আপনারা দেখে থাকবেন এই মহাঔষধি স্বর্ণলতা, যাকে আমরা শূন্যলতা বলি। আসলে হাতের কাছে অনেক ঔষধি উদ্ভিদ রয়েছে, আমরা কিন্তু তারপরেও কিন্তু সেটা সঠিক ব্যবহার করতে পারি না বিধায় আমাদের কিন্তু সবসময় ডাক্তারের উপর নির্ভর করতে হয়। আমরা কিন্তু গ্রামে যে আয়ুর্বেদিক চিকিৎসা বলি, আমরা সেখানে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার কাছে কিন্তু এই স্বর্ণলতা ব্যবহার করতে পারি। আপনারা যারা অনেক শহর অঞ্চলে আছেন তারা কিন্তু এই আমাদের এলাকায় যদি আসেন আপনারা দেখতে পারেন। আর দেখতে কিন্তু অনেকটা সোনার মতো চকচকে, যার জন্য যার সৌন্দর্যের জন্য নাম হলো কিন্তু স্বর্ণলতা। কত সুন্দর দেখেন, কিন্তু দেখানোর চেষ্টা করে একটু অনেক সুন্দর, মানে আসলে আমিও একটু ধরে নিতে চাই। অনেক সুন্দর। আবার যে গাছে ফেলাবেন সে গাছে হবে। কাকা আরেকটা নতুন করলো যে এখান থেকে কিছু স্বর্ণলতা নিয়ে যে গাছের উপর ফেলাবে সে গাছেই নাকি আবার সেই মানে ইয়া করবে। অর্থাৎ তাই একটা আছে না যে তুমি যেখানে যাও সেরূপ ধারণ করো, বহুরূপী। আপনারা এই যে কাকা ওই গাছটায় ফেলালেন, দেখা যায় যে 10 দিন বাদে বলতে ওখানে কিন্তু আচ্ছাদন করে ফেলেছে। ঠিক আছে, এটা কিন্তু ওই বিষাক্ত গাছের উপর জন্মগ্রহণ করে বিদে অনেক সময় ওই সেখান থেকে বিষটা শুষে নিয়ে সে নিজেও কিন্তু বিষাক্ত হয়ে যায়। এই জন্য সাবধান থাকতে হবে যে কোন গাছের উপর জন্ম নিয়েছে স্বর্ণলতা। এটা কিন্তু অবশ্যই আপনার যে কোনো গাছের উপর জন্ম নিতে যে কোনো গাছের উপর যে কোনো গাছের উপর জন্ম নিতে পারে। এই গাছ কোনো বিষ চলতে পারে না, মানে সে বিষাক্ত গাছের উপর না সে বিষ সংগ্রহ করতে পারে, এরকম হ্যাঁ ভাবা যায়। মানে আমরা অনেক সময় দেখি যে বিষাক্তের উপর জন্ম নিলে সে মারা যেতে পারে, কিন্তু না, এটা এমন ধারণ ক্ষমতা যে কোনো গাছের। যাই হোক, সকলকে আমার পক্ষ থেকে এবং কাকার পক্ষ থেকে এবং আমাদের যে ভিডিও এমন খাবার খায় ওই গাছ হলো ওই গাছ নষ্ট হয়ে যায়, অর্থাৎ এই গাছের উপর জন্ম নিয়েছে। দেখেন আপনারা এখান থেকে পুষ্টি সাধন করে এই গাছটিকে মেরে ফেলে, অর্থাৎ যেখানে খাবেন খাবার খাইয়ে শেষ করে দেবে, যেখানে খাবেন যেখান থেকে আহার নেবেন আবার তাকে শেষ করে ফেলে। মানে এর কি বলবো, এর কিন্তু এটা হলো ব্যাড সাইড, মানে এটা আমরা ক্ষতিকারক দিকটা বললাম, কিন্তু যে আপনার যেখানে জন্ম নাই সেখানেই আবার শেষ করে ফেলে। যাই হোক, এর উপকারিতা এবং অপকারিতা সবই বললাম। আপনাদের জন্য শুভকামনা, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখবেন সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন।